কি করতেছো তুমি? আয়নার মধ্যে দেখতেছো তোমাকে? আয়নার ভিতর দেখতেছো না? আয়না টুপি দাও বাবা, টুপি, মাথায় টুপি দিলে তোমার মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, এটা আমি দিতে পারবো না, তোমাকে দিচ্ছি। এই যে মাশাআল্লাহ। কেন দিতে যেতেছে না? মানে ওর ঘামাচি হয়েছে তো মাথায় প্রচুর, এজন্য মানে ঘামাচি চুলকাইতেছে, তার জন্য। মাম খাবা? মাম, মাম দিব? দিব মাম? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, বসো তুমি। আচ্ছা দিচ্ছি। নাও। এটা না বিস্কিট, বিস্কিট খেবা? নাও। নাও। তো কি খাবা তুমি? কেন এমন করতেছো? সিক্স? নো, না দেওয়া যাবে না, দেওয়া যাবে না এখন বাবা। এখন কথা শোনো আমার। হাই গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি একদম ভালো নাই, কারণ ভালো থাকতে পারতেছি না। আমার অতীত আমাকে ভালো থাকতে দিচ্ছে না। প্রতি সেকেন্ডে সেকেন্ডে, প্রতি মুহূর্তে মুহূর্তে আমাকে সে অতীত, পুরনো স্মৃতি, কিছু ফালতু মুহূর্ত আমার মনে পড়লে খুব কলিজা ফেটে যায়। মানে কি আম্মা? দাঁড়িয়েছো তুমি? মাশাল্লাহ মাশাল্লাহ। তো আসলে আমি বলতে চাচ্ছি কিন্তু পারতেছি না। হ্যাঁ বাবা, হ্যাঁ ওলি বাবা, মাশাল্লাহ মাশাল্লাহ। তুমি দাঁড়াইতে পারো? দাঁড়ো, হ্যাঁ আবারও দাঁড়ো, দেখি আম্মু, দেখি। আম্মু বসছি ভালো করে ভিডিও করার জন্য। তো আমি বলতে পারতেছি না, সেগুলো মনে পড়লে আসলে আমি ভুল কি করছি। আমার ভুল হয়েছে এখানে, আমি আমার এত বড় আমার উপর জুলুম হয়েছে, আমার উপর অত্যাচার হয়েছে, আমার সাথে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে। আমি কোনো দোষ করি নাই, দোষ করি নাই, তারপরও আমি দোষী হইলাম। আমি মানে এত কষ্ট করলাম, এত খাটনি করলাম কিসের জন্য? বা তার কথা শুনে সব কিছু মানে মানে তার কথা রাখার চেষ্টা করছি, কিন্তু লাস্টে কী হয়েছে, সে আমাকে আমার হাতটাই ছেড়ে দিল। সে আমার হাতটাই ছেড়ে দিল, তার কথা রাখছি, তার ফ্যামিলির কাছে ছোট হয়েছি। আস্তে 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 খেলো। তার ফ্যামিলির কাছে ছোট হয়েছি, তার সবার কাছে আমি ছোট হয়েছি অলরেডি। সবাই আমায় মারতে আসছে, সবাই আমায় গালিগালাজ করছে। তার ভাই, ছোট ভাই আমাকে নামাসিক, সে আমাকে প্রচুর পরিমাণ গালিগালাজ করছে। আসলে বোকামিটা আমি করছি। আমি যদি ডাইরেক্টলি থানায় যেতাম, থানায় যাওয়া ওর নামে নারী নির্যাতনের মামলা করতাম, তাহলে সেটা ঠিক হইতো আমার জন্য, কিন্তু আমি সেটা করি না। এখন ভাবতে গেলে খুব কষ্ট হয়। হ্যাঁ মা খেলো। খুবই কষ্ট হয়, খুবই কষ্ট পাই। মানে মানে স্মৃতিগুলো মনে পড়ে আসলে আমি কাজটা করলে অনেক ভালো হতো। কারণ আমি অন্য কোনো মেয়ে হইলে ওর অবস্থা মানে কাইল করে দিত, ওর অবস্থা খারাপ করে ছেড়ে দিত, ঠিক আছে? কিন্তু আমি মেয়ে, ওর কিছুই করি না, কোনো ক্ষতি করি না, ওর ফ্যামিলির ক্ষতি করি না, কারো ক্ষতি করি না। কিন্তু ওরা আমার অনেক ক্ষতি করছে, অনেক পরিমাণ ক্ষতি করছে। যেমন আমাকে সমাজের কাছে ছোট করছে, মানে মানুষের কাছে অপমান করছে, তার ফ্যামিলির কাছে অপমান করছে, সবার কাছে আমাকে পাগল, মানে আমি পাগল এটা বলছে সবার কাছে। আমি জানি, আমি তাকে ভালো করে চিনি। সে কথা বলবে যখন সে বিয়ে করতে যাবে, তার পাত্রী দেখতে যাবে, তখন সে এই কথাটা চালিয়ে দিবে, বলবে আগের ওয়াইফ কী প্রবলেমের কারণে ছেড়ে দিচ্ছে। তখন বলবে সে পাগল ছিল, তার মাথায় সমস্যা ছিল, এটাই বলবে। এটা বলে তাদের আমি যতটুকু বুঝতে পারতেছি তারা এমনই, ঠিক আছে? তারা এমনই। যে মানুষটা পারছে আমার আমার হাতটা মানে মিথ্যা মিথ্যা অপবাদ দিয়ে আমার হাতটা ছেড়ে দিতে, যে মানুষটা পারছে আমাকে এত কষ্ট দিতে, মানে আমি এত কষ্ট করছি তাদের বাসায়। সকালে ভোরবেলা উঠে রুটি বানানো, ঘর পরিষ্কার করানো, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, জামা কাপড়, আমি লাস্টেও তার জামা কাপড় ধুইছি, ধুয়া প্রচুর জামা কাপড় তার ধুইছি। তাকে এত পরিমাণ ভালোবাসছি, এত পরিমাণ টেক কেয়ার করছি, আর সে আমাকে কী করছে? আমার হাতটা ছেড়ে দিচ্ছে। তো মনে রাখবা মানুষ, আমার প্রিয় মানুষটা, মনে রাখবা, তুমি হাজার সুখ পাবা, তুমি ভালো মেয়ে পাবা, ভালোবাসা কখনো পাবা না।
তুমি আমার ভালোবাসাকে অপমান করছো, আমার ভালোবাসাকে অসম্মান করছো, আমার ভালোবাসাকে তুমি তুচ্ছ করে মানে এড়িয়ে গেছো আমার ভালোবাসাকে। তো তুমি মনে রাখবা, তুমিও সেম এই কাজটা তোমার সাথে হবে, এই পৃথিবীতে হবে। আল্লাহ ছাড়তে ছেড়ে দেয় না, ঠিক আছে? এটা মনে রাখবা তুমি। আল্লাহ সবার জন্য। তোমরা সবাই আমাকে নিয়ে আমার উপর জুলুম করছো না, এই জুলুমের বিচার অবশ্যই হবে। আল্লাহর কোরআন নিয়ে কসম কেড়ে মিথ্যা কথা বলছো তুমি আমাকে। কি কারণে আমার এটাই মাথা কাজ করতেছে না, আগে কি হয়েছে না হয়েছে। তুমি বলছো কি আগে যা মতো তা হোক, সেগুলো নিয়ে ভাববা না। তুমি আমাকে আগে বলতা তুই এগুলো নিয়ে ভাবিস না, এগুলো আমি ভুলে গেছি। কিন্তু তোমার মনে ঠিকই আছে ওই আলেকজান্ডার ওই মেয়েটার কথা তোমার মনে আছে। ওই মেয়েটার উপর তোমার এতই ভালোবাসা। ওই আমি তোমার সাথে ছিলাম, আমি তোমায় ভালোবাসছিলাম, আমি তোমার প্রতি টেক কেয়ার ভালোবাসা, তোমার প্রতি আমি যত পরিমাণ ভালোবাসা ছিল আমি তোমাকে দিচ্ছিলাম। তুমি ওই একটা মেয়ের জন্য তুমি আমার মানে ওই মেয়েকে আমি কেন বকা দিছি, কী জন্য ওর সাথে ঝামেলা হয়েছে সেটা তো বলো নাই। সেখানে আমার দোষ ছিল না, কিন্তু তুমি ওই কথা উঠাইছো এখানে। ওই কথা উঠানোর কোনো প্রশ্নই আসে না এখানে। কথা হয়েছে তোমার ফ্যামিলিকে নিয়ে। তোমার মা আমাকে অনেক কথা শোনাইছে। তোমার মা, তুমি মিথ্যা অপবাদ তোমরা আমার নামে দিছো, যেমন মিথ্যা অভিযোগ থানায় দিছো, যেমন বলছো আমি আমার বাচ্চাকে আদামারা করে ফেলছি, আমার বাচ্চাকে আমি মিথ্যা অপবাদ তোমাদেরকে দেওয়ার জন্য। কিন্তু এখানে এইটা হ্যাঁ মা বলো, কি বলো? আচ্ছা আচ্ছা আমি নিচ্ছি। মিথ্যা অপবাদ আমার নামে দিছে, কিন্তু এটা তোমার মা এটা লেখে না কেন আমার ছেলে ওকে অনেক মাইর দিছে কেন? এটা লেখাবে না কখনো, কারণ উনি একটা মিথ্যাবাদী। উনি মিথ্যাবাদীর ছেলে তুমি, তোমার ফ্যামিলি। তোমার মা 1 নাম্বার মিথ্যাবাদী, 2 নাম্বার মিথ্যাবাদী তুমি, 3 নাম্বার মিথ্যাবাদী আশিক, 4 নাম্বার মিথ্যাবাদী তোমার বোন। তোমরা মিথ্যাবাদী পেট থেকে জন্মগ্রহণ করছো, তো মিথ্যা কথা বলবো না কি বলবো? তোমরা যদি ভালো মহিলার পেট থেকে জন্মগ্রহণ করতো তাহলে কখনো একটা মেয়ের নামে মিথ্যা অপবাদ দিয়ে বের করতো না, ঠিক আছে? আল্লাহ তো অবশ্যই বিচার করবে, মনে রাখবে। আজ করুক কাল করুক, করবে, একদিন না একদিন অবশ্যই বিচার করবে। এমনি করুক অমনি করুক, আল্লাহ বলে কিছু করে না, ঠিক আছে? এটা মনে রাখবা। আল্লাহ তোমাকে এমনভাবে শাস্তি দিবা তুমি বুঝতেই পারবে না কী কারণে এই শাস্তিটা তোমাকে দিচ্ছে। কিন্তু এটা মনে রাখবা, তোমার ওই শাস্তিটা আমাকে যতটা কষ্ট দিচ্ছে, আমার যতটা ঠকাইছে, আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বাসা থেকে বের করছো, আল্লাহ তোমাদেরকে তার থেকেও দ্বিগুণ কষ্ট দিবে, দ্বিগুণ অপমান করবে যতটুকু অপমান আমাকে করছো। আমার শোনা পাখিটা। তা আল্লাহ অবশ্যই বিচার করবে। আমার বাচ্চার লাইফটা নষ্ট করছো না, আল্লাহ তোগো লাইফ নষ্ট করবো, আল্লাহ তোগো জীবন নষ্ট করবে। আমার বাচ্চাকে এতিম করছো না, আমার বাচ্চারা এটা কিসের, এটা কি হয়েছে এখানে একটা আমি তুই দেখছো, এই দাঁড়াও তোমার ওটা দেখাচ্ছি, এদিকে আসো। এখানে যে পিছে এত বড় হয়েছে, এত বড়, তুই বিশ্বাস করবি না, কারণ তুই একটা মিথ্যাবাদী তো, কারণ সবাইকে মিথ্যাবাদী মনে করছে। তুই এটা মারতেছো কেন শোনা আম্মুকে? আমি কান্না করবো কিন্তু এখন তুইও বাকি আছো মাইর দেওয়ার। সবাই মারছে আমাকে, সবাই, তোর ফ্যামিলির সবাই মারছে, সবাই আমার গায়ে হাত তুলছে, তোর দাদিও আমার গায়ে হাত তুলছে। মহিলা হাসতে হাসতে আমার গায়ে থাপ্পড় মারছে। আল্লাহ মহিলার বিচার অবশ্যই করবে। হাসতে হাসতে মহিলা আমাকে থাপ্পড় মারছে। মহিলার অনেক রাগ ছিল, অনেক ক্ষোভ ছিল আমার উপর। মহিলার ছেলে দিয়ে মহিলা আমার করছে। লাভে বেশি করতেছ কিন্তু আও তোরও ক্ষোভ আমার উপর। আচ্ছা তোকে দিয়ে দিব তো দাদির কাছে, তখন বুঝবি কতটা কঠিন ওরা কতটা ওরা তোর কোনো কিছু খবর রাখবে না। তোর বাপের সামনে একটু দেখায় তোকে অনেক ভালোবাসে, কিন্তু বাপ যখন চলে যাবো তখন তোকে আছে না ফালা ছড়া করে ফালবে, তোরে খাওয়াইবো না, তোর খাবারের কোনো খোঁজ খবর রাখবো না। ওরা নিজে খাইতে ওদের সময় চলে যায়। ওরা তোরে কখন খাওয়াইবো, কখন তোর খাবার তৈরি করবে। আমি যেমন তোর খাবার তৈরি করি ঠিক মতো, তোরে গোসল করে ঠিক মতো, তোরে ঘুম পাড়ায় ঠিক মতো, ওরা জীবনে এই কাজ করবে না, আমি 100% শিওর। কারণ
ওরা জাস্ট তোর বাপাকে দেখাইবো অনেক ভালোবাসে, কিন্তু তোর সত্যি কথা বলতে কি তোরে ভালোবাসবো না। যখন তোর বাপের জীবনে কুলাঙ্গার চরিত্রহীন মহিলা আসবে, তোর বাপের তো হাঙ্গা তো করবে, এটা তো মিস নাই। কারণ হাঙ্গা মানে কি, বিয়ে তো করবে, বিয়ে করা এটা মিস না। হ্যাঁ কি হয়েছে, কি নে এখানে সব কিছু আছে, খেলনা কোনো এই যে টুপিটা কোথায় পলাইছে বেয়াদব ছেলে। সবে করবে, বিয়ের সাথে সবে করবে কোথায়। আমি 1 নম্বরে খারাপ ছিলাম, তাকে আমি চোখের উপরে রাখতাম, তাকে অন্য মেয়ের সাথে ফষ্টি নষ্টি করতে আমি করলে আমি পছন্দ করতাম না। এই কারণে সে আমাকে তার জীবন থেকে বের করছে, কারণ সে তার ছোটো ভাইয়ের বোর সাথে ফষ্টি নষ্টি করবে, এগুলো আমি সহ্য করতে পারতাম না। এগুলো নিয়ে বেশি ঝামেলা হবে, এই জন্যে ওর জীবন থেকে আগে আমাকে সরাই দিচ্ছে, তারপরে ছোটো ভাইকে বিয়ে করেছে। ছোটো ভাইয়ের বোর সাথে যেন ফষ্টি নষ্টি সব কিছু করতে পারে। তো কর আল্লাহ তোরে আমি মানে মুক্ত করে দিলাম, যত ইচ্ছা হোস্টি কর ছোটো ভাইয়ের বোর সাথে, সমস্যা নেই। তোকে আমি করলাম, আল্লাহর বিচার অবশ্যই করবে, আজ করুক কাল করুক করবে অবশ্যই, দেখিস মনে রাখবি।